আরও একটি শ্বাসরুদ্ধকর মিশন নিয়ে ফিরছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এ যেন টম ক্রুজ ভক্তদের জন্য এক দারুণ সুখবর। আগামী বছরের 23শে মে মুক্তি পাবে টম ক্রুজের অন্যতম সিনেমা মিশন ইম্পসিবল সিরিজের 8ম সিনেমা, যার নাম রাখা হয়েছে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রিকনিং। টম ক্রুজ মানেই অ্যাকশন ও গল্পের কম্বিনেশন। মঙ্গলবার প্রথম ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই ধারণা করা যাচ্ছে কতটা থ্রিলিং হতে চলেছে ইথান হান্টের এই নয়া অভিযান। তবে সুখবরের সাথে সাথে ভক্তদের জন্য রয়েছে একটি দুঃসংবাদও। জানা গেছে শেষ হতে যাচ্ছে ইথান হান্টের অভিযান। এ পর্বের পর আর এই চরিত্রে দেখা যাবে না টম ক্রুজকে। এমন ভাবার অন্যতম কারণ ডেড রিকনিং পার্ট 2 এর নাম বদলে ফাইনাল রিকনিং রাখা। এছাড়া টম ক্রুজের বয়সও একটি বড় বিষয়। আরও 2-3 বছর পর এখনকার মতো স্টান্ট করা সম্ভব হয়তো হবে না তার পক্ষে। 1996 সালে মিশন ইম্পসিবলের সঙ্গে যে জার্নি শুরু হয়েছিল টমের, 2025 সালে দ্য ফাইনাল রেকনিং দিয়ে শেষ হবে সেই সফর। এই দীর্ঘ সময়ে ইথান হান্ট হয়ে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। এই সিনেমা টম ক্রুজকে পরিচিতি দিয়েছে বিশ্বজুড়ে। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 1996 সালে মুক্তিপ্রাপ্ত মিশন ইম্পসিবল পরিচালনা করেছিলেন ব্রায়ান ডি পালমা। নতুন কিস্তির ট্রেলারে সেটারও ফুটেজ রয়েছে। ট্রেলারের শেষে প্রিয় অভিনেতা টম ক্রুজের টিমের উদ্দেশ্যে বলা সংলাপ "আই নিড ইউ টু ট্রাস্ট মি ওয়ান লাস্ট টাইম" তার ভক্তদের করে তুলেছে আবেগপ্রবণ। মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং এর মধ্য দিয়ে আবারও পরিচালকের আসনে থাকছেন ক্রিস্টোফার ম্যাকওয়ের। তার প্রতি ভরসা রেখেছে প্যারামাউন্ট ও স্কাইড্যান্স। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল এবছরই, কিন্তু ব্যবসা, শুটিং ও নানা জটিলতার কারণে এটি পেছানো হয়েছে। এখন মুক্তির তারিখ ঠিক করা হয়েছে 2025 সালের 23শে মে।